আসলে একটু কান্নাকাটি করছে, মনটাও খুব একটা মনে হয় ভালো নেই। পিছনে হাত দিল ক্যামেরাটা আই থিঙ্ক আসমানের সাথে ব্রেকআপ হয়েছে। জানলে সরোজিনী, মানে তুমি তো এই কদিন হলো আমাদের সবাইকে চেনো। চুম দে চুম দে, ও দুদিন পরে আমাদের বাড়িতে আসবে। দাও একটা চুম দাও। সেখানে আমাদের ফ্যামিলির সব কথা তো ওকে জানাতেই হবে, তাই না? গাছে ভাগা করবে আমার শয়তান বাচ্চা। তুই নিয়ে একটু নিচু করে ধরো ক্যামেরাটা তো ওইদিকে। হ্যাঁ এরকম ধরে ব্যক্তিগত জীবনের কথা ওকে জিজ্ঞাসা না করে অন্য কাউকে জানালে ওর তো সেটা খারাপ লাগতে পারে না। না না, তোমার মনে হচ্ছে হয়তো আমি একটু বেশি ইন্টারফেয়ার করছি। তবে কি বলতো, আমার তো চোখের সামনে সবটা ঘটছে আর আমি নিজে সবটা দেখতে পাচ্ছি। আর আমি তো আমি এই কথাগুলো বললাম। বাবা কথা বল। ও মা গো, আমার কাছে লেবে যা, লেবে যা না, তোর তো ভয় লাগে আমার। তুই যা, কোথায় কামড়ে তোর তোমার খুব ভয়। তুই যা খরচ, তোর নিয়ে তো বাড়ি মাথায় হয়ে যাবে রে। তুই চাদরটা খোল, চাদরটা কালো মনে লাগছে না, এমনি তো নাইটিটা কালার ঠিক আছে। ঠিক আছে থাক, যা লাগে লাগে। আরে কি গো, দেরি হয়ে যাচ্ছে তো। কোকো ওই তো, এই কোকো, ছেলের বাড়ির হলুদ এসে গেছে। আর কিছু দেখ রে, ও একবার খেলা পেয়েছে, এখন আমার কাঁদে যাচ্ছে, মারবে একদম। ও দেখলে আমার ভয় লাগে। কাপড় টেনে তোমার খুলে দিচ্ছে, দেখো না। একজন কে মাথা কাপড় দিয়েছে, কাপড়টা ধরে টানতো কেন, ওর কাপড়টা ধরে খুলতে কেন? হ্যালো, তুমি আসবে তো আসলাম? দেখো, তোমায় কিন্তু আমি পার্সোনালি ইনভাইট করেছি। আরে আমার মতো একটা দূর ছেলেকে তোমাদের বাড়িতে ইনভাইট করাটাই তো একটা বোকা বোকা ব্যাপার না? তোমাদের এত উঁচু স্ট্যান্ডার্ড, আমি ওখানে যেতে পারি কখনো বলো? বাজে কথা বলো না তো। তোমাকে যদি আমি ইনভাইট করতে পারি তাহলে তো তুমি আসতেও পারো। আর এভাবে নিজেকে ছোট করার কোনো মানে আছে আসমান? আমরা তো সবাই জানি যে তুমি ছোট হওয়ার মতো। খসরা মালা আমার দিয়ে ভয় লাগে খুব। এখন